সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। মন্ত্রী পরিষদ বৈঠকের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আহাদ, মন্ত্রী পরিষদ বৈঠকের কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ছুটির দিনও থেমে নেই রাষ্ট্রের কার্যক্রম। সার্বিক পরিস্থিতি এবং জনগণের সার্বিক পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছি দুপুর 12টার সময় তিনি মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নিতে সচিবালয়ে আসেন। এরপরে আমরা দেখতে পেয়েছি উত্তর এবং দক্ষিণের যে প্রশাসকরা রয়েছেন তাদের সাথে তিনি একটি বৈঠক করেন। বৈঠকের পরে উত্তর দক্ষিণের প্রশাসকরা আমাদের সাথে কথা বলে তারা জানিয়েছে যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে আলোচনা হয়েছে মূলত বর্জ্য নিষ্কাশনের জন্য যে যন্ত্রপাতি আমদানি করা হয় বাহিরের থেকে, এটি যাতে আর আমদানি করতে না হয়, বুয়েটে যেসব ইঞ্জিনিয়াররা রয়েছে তাদের মাধ্যমে যাতে দেশে সেটি তৈরি করা হয়, এই ধরনের একটি বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে ঢাকা শহরে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি প্রচুর মশার উপদ্রব আমরা দেখতে পেয়েছি। এই যাতে মশা নিধন ব্যবস্থা এবং যেসব খাল দখল হয়ে গিয়েছে ঢাকা শহরে, ঢাকা উত্তর এবং দক্ষিণে, সেসব খাল পুনর্খননের জন্য দিক নির্দেশনা দিয়েছে, যেটি শুরু হবে কয়েকদিনের মধ্যে। প্রশাসকরা এমনটি আমাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই ধরনের নির্দেশনা দিয়েছেন। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সচিবালয়ের এই বিল্ডিংটিতে, ভবন নাম 1 নম্বর ভবনের সামনে, যেখানে প্রধানমন্ত্রী 2 তলায় অফিস করেন, সেখানে কিছু ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছেন। আমরা মন্ত্রীদের দেখতে পেয়েছি, উপদেষ্টা এবং সচিবদের গাড়ি দেখতে পেয়েছি, তারা আসছেন। এবং 2টার সময় মন্ত্রী পরিষদের যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটাতে অংশগ্রহণ করার জন্য তারা আসছেন আমরা দেখতে পেয়েছি। এই বৈঠকে মূলত কি নিয়ে আলোচনা হবে এই বিষয়ে নির্দিষ্টভাবে আমাদের সাথে কেউ নির্দিষ্ট তথ্য না জানালেও আমরা ধারণা করতে পারি যে দেশের সার্বিক যে পরিস্থিতি রয়েছে এসব বিষয় নিয়ে। আপনারা জানেন যে ঈদের ছুটি, আজ থেকে ঈদের ছুটি, এই ঈদের ছুটিতে বাড়িতে যারা যাচ্ছেন শহর থেকে তারা যাতে নির্বিঘ্নে গ্রামের বাড়িতে গিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন, এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া ঈদকে কেন্দ্র করে ঢাকা শহর খালি হয়ে যায়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি, সেটি হলো আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের কারণে তেলের যে জ্বালানি তেলের যে দাম নিয়ে আলোচনা হতে পারে। আপনারা জানেন যে বিশ্বের জ্বালানি তেলের সংকট ইতিমধ্যেই দেখা দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের এই যে যুদ্ধের যে প্রেক্ষাপটে পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে জ্বালানি তেল নিয়ে, এইসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে, এরকম আমরা ধারণা করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ত্রী পরিষদের সদস্যরা আসছেন তারা এবং বৈঠকে অংশ নেওয়ার জন্য। প্রধানমন্ত্রী এখন অফিসে অবস্থান করছে এবং 2টার সময় যে মন্ত্রী পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হবে এর পরবর্তী সময়ে আমরা আসলে কথা বলে জানতে পারবো কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখানে। এই ছিল আমার কাছে। আহাদ, আপনাকে ধন্যবাদ।